রাত থেকে ব্লগটা শুরু করলাম, ভাবলাম সকাল থেকে শুরু করব। আমি যে একটু রাত থেকে ভিডিওটা শুরু করি, যেহেতু কিছু কিছু জিনিস আমি বানাচ্ছি সেই জন্য শুরু করলাম। আর তারপর তো সকালবেলা ভিডিওটা আমি টানবো, তো ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো শেয়ার তো করাই হয় না, মেয়ের খাবার বানাচ্ছিলাম। মেয়ের খাবারে আমি কি কি দিই দেখো, মাখনা, আমন্ড বাদাম আর হচ্ছে কাজু, এর মধ্যে সব কিছু একটু বাটার দিয়ে ফ্রাই করা আছে। আর তার সঙ্গে সুজি, এই সুজিটা হচ্ছে এই জাস্ট ভাজা হচ্ছে, আর এর মধ্যেও বাটার দিয়ে আছে, বাটার দিয়ে সুজিটা ভাজা হচ্ছে। তো এইটা একদম সবসময় মিক্সিতে একদম গুঁড়ো করে একটা কন্টেনারের মধ্যে আমি রেডি করে রাখি, তাহলে কি হয় বলো তো, দুধের সঙ্গে গুলে গুলে খাওয়াতে পারবো। আর এটা একদমই প্রোটিন খাবার। আর মেয়েকে যেহেতু স্যালাড ট্যালাড খাওয়ানো আমি বন্ধই করে দিয়েছি, মানে ওর আমি কিছুই খাওয়াই না, ইজামটা পর্যন্ত আমি বন্ধ করে দিয়েছি। তো এই হচ্ছে মেয়ের খাবার রাত বিকালে, এটা বিকালের দিক করে আমি এটা খাওয়াই, তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর ওই তো এইসব দিয়ে, আর আজকে আমাদের নাইটেতে না ভীষণ একটা খাবার হচ্ছে। তো আর এই 2-3 দিন এত বৃষ্টি হচ্ছে, তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারিনি, জানো তো। তো কি ব্লগ, রাত্রেবেলা আমাদের আজকে রান্না হচ্ছে বলো তো, বৃষ্টি ওয়েদারে চিকেন পকোড়া হয়েছে। এটা হবে চিলি চিকেন। এই দেখো ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা কাটা আছে। এই যে বাবা একটু চুল দে বড়। তো এই হচ্ছে চিলি চিকেন হবে, আর তার সঙ্গে হবে ফ্রাইড রাইস। কোথায় গেল আমাদের ফ্রাইড রাইস, বেরিয়ে এসে তো সন্টু মন্টু ঘন্টু। এই দেখো, তো রাত্রিবেলাতে ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন আমাদের আজকে ডিনারে খাওয়া দাওয়া হবে, বুঝতে পেরেছো। তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। আর বৃষ্টির ওয়েদারে ঘরটা দেখলে বুঝতে পারবে যে আমাদের কত বৃষ্টি হয়েছে আমাদের এখানেতে। সব জায়গায় হচ্ছে, তবে বাঁকুড়া একটু শুনছি খবরে টবরে দেখাচ্ছে বেশি বেশি হয়েছে। তো জানি না আমাদের এদিকে কেন এত হচ্ছে। এরপর আমি রাত্রেবেলা না মেয়ের খাবার বানাবো। তোমার দাদাভাই একটুখানি আমাকে আটাটা মেখে দিল। ওই দেখো মেয়ের অবস্থা দেখো, দাদার ঘাড়ে চেপে চেপে ঘুরছে। আটাটা মেখে দেবো, এটা 2টো রুটি হবে। 2টো রুটির ওই নামমাত্রই খাই আর কি, ছোটো ছোটো লেচি করবো তো, দুটোই আমি একদম, এই দেখবি এটা গরম, এটা গরম। 2টো লেচি দিয়ে দুধে ভিজিয়ে ওকে রাত্রেবেলা এটা খাওয়াবো। এটা ঝটপট করে করতে হবে, একটু এমনিতেই রাত হয়ে গেছে। আর মেয়েকে না খাওয়ালেও মেয়ে ঘুমায় না, সেই জন্য আমি দেরি করি, নাহলে তো আবার খিদে পেয়ে যাবে বলো। এই ঝটপট করে রুটি করে দেবো, আর রুটি আর ও দুধ রুটিই খাই মেয়ে আমার। ও তো রাত্রেবেলা আমরা খেতে বসলাম, 12টা পেরিয়ে গেছে অলরেডি, কারণ মেয়েকে নিয়ে খেতে একটু টাইম তো লাগে। আর এদিকে সার্ভ করছে তোমাদের দাদা ভাই, ফের গিরিধারী স্বর্ণকার। বৃষ্টি বাদলের দিনে এরকম জাস্ট ফ্রাইড রাইস, আর কি তাই দিও না, বেশি বেশি দিও না, জানো তো অল্প অল্প খাই আমি, অল্প খাই কিন্তু বাড়ে বেশি খাই। চলো চিলি চিকেনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে চিলি চিকেন, একটু নাড়াচাড়া দাও, কালারফুল কালারফুল চিলি চিকেন হয়ে গেছে। না রে মাংসের ঝোলে, এই দেখো, এই দেখো চিলি চিকেন। এই দেখ মেয়েকে খাইয়ে দাইয়ে ঝুটি 2টো বেঁধে দিয়েছি, 3টে ঝুটি, দেখতে পেয়েছো। মেয়ে এখন কখন ঘুম দেবে জানি না, বলতে পারছি না। মেয়ে প্রচণ্ড বদমাইশ করে, মানে ওটা দিয়ে টিস্যু দিয়ে গা হাত পা মুছিয়ে দিও সারাক্ষণ। এই যে দৌড় ঝাঁপ করে না, হাঁটতে পারে, মানে কি বলবো, ওইটুকু বাচ্চা মেয়ে যে এত হাঁটতে পারে, মানে আমার পা ব্যথা হয়ে যায়, ওর তো পা ব্যথা হয় না, মানে ও বাচ্চা বলে পা ব্যথা হয় না, বুড়ো হয়ে যাচ্ছি তো আমি ওই জন্য। হ্যাঁ ওটা দিয়ে মুছিয়েছে, দেখাচ্ছে তোমাদেরকে। বাবা ছেলে তো খেতে বসে গেছে, ওই না বল না কোলে নিয়ে বসে থাকবো, খাবার বেড়ে বসে থাকবো কোলে নিয়ে। তো আমরা খাবো, আর হচ্ছে একটা ওই যে কম্পিউটার চলছে, আমরা দেখতে দেখতে খাই। চিলি চিকেন অনেকদিন পর হলো, কেমন হয়েছে একটু বলো, রিভিউ দাও। তো চলো আমি খেয়ে নিই, আর আজকে রাত্রে এখন ভিডিওটা আমি শেষ করছি, নেক্সট ভিডিও সকাল থেকে শুরু করবো। তো চলো, গুড নাইট, গুড মর্নিং সবাই, কেমন আছো? আমি ভালো নেই, আমার চোখ প্রবলেম, ঠান্ডা লেগেছে ভীষণ, চোখ লাল হয়ে গেছে। আর সবে সবে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ। আজকে ছিল ছেলের পরীক্ষা, মানে সব পরীক্ষা সবার শেষ হয়ে গেছে, ছেলের আমাদের ইংলিশ মিডিয়ামের বাকি ছিল। তো এই জুন মাসের থেকেই শুরু হয়েছে, শেষের দিক করে, মানে আজ থেকে স্টার্ট হয়েছে।
আর ছেলে গেছিলো একদম 7টায় ক্লাস বসে যায়, আর 6টা থেকে উঠতে হয়েছিল, বুঝতে পেরেছ? তো 6টা থেকে উঠে না আমি আবার ঘুমিয়ে গেছিলাম। মানে ঘুমটাও ধরেনি, চুপচাপ চোখ বন্ধ করে পড়ে আছি। তো যাই হোক উঠেছি, উঠে কতগুলো বাসন ছিল, মানে বেশ কয়েকটা, অনেকগুলোই ধোয়াধুয়ি করলাম, গ্যাস মুছলাম, চা বসালাম। ছেলে কিছু খেয়ে যায়নি, অত সকাল খেয়ে যাবেও না, এখন খাচ্ছে। আজকে ছিল ইংরাজি পরীক্ষা, তো পরীক্ষার বৃষ্টির কারণের জন্য ওর পরীক্ষাটা একদম বন্ধ হয়ে যাচ্ছে, আজ নয় কাল, কাল নয় আজ, এরকম করে 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 ফাইনালি আজকে পরীক্ষা দিতে পারলো। কারণ এতে করে কি হচ্ছে বলতো, ওর পিছিয়ে যাচ্ছে, এবার পিছিয়ে গেলেও চলবে না, ওরও সামনে আবার নাচের পরীক্ষা আছে, সেই জন্য আমার আরও টেনশন হচ্ছে। তো যাই হোক পরীক্ষা শুরু হয়েছে আজ থেকে, মেয়ে ঘুমাচ্ছে। তো দাদাভাই ওর ছেলেকে নিয়ে গেছিলো, ও দোকান খুলে দিয়ে এসেছে, ওই দিক থেকে আবার ছেলেকে নিয়ে এসেছে। এই তো হচ্ছে সকালটা, ঘরে ঝাড় মোছা বাকি আছে। আর বৃষ্টির ওয়েদারেতে সব মনে হচ্ছে যেন ভেজা, সব ভেজা। কিছু ছিল রোদে দিয়েছি, বের করেছি, পাপড় ফাপড় ট্রেনে বের করে দিয়েছি। এখন খাবো চা আর বিস্কুট। চা পাতাটা যা ছিঁড়ি, মানে চায়ের কালারটাকে পুরো নষ্ট করে দিয়েছে, কি বলবো। মানে চা পাতা আমাদের এখানে না দোকান থেকে কিনলে খাওয়া যায় না, এটা স্পেশাল চায়ের দোকান যদি বন্ধ থাকে সেই চা। অঙ্ক তো বড় বড় রসগোল্লা আনবে সব। হ্যাঁ 10 নাম্বার নিয়ে এলেও যথেষ্ট, এনেছে তো নাম্বার, 0 হলেও কে নাম্বার নিয়ে আসে বলো তো? পরীক্ষার হলে পরীক্ষা তো দিতে যাচ্ছে, এটাই যথেষ্ট। চলো চা খেয়ে নিই, সারাদিন একটু সঙ্গে থাকো, ব্লগটা যেহেতু আমি রাত থেকে স্টার্ট করেছিলাম। চলো। আলু ভাজা বসিয়ে দিলাম আর ভাতও বসিয়ে দিলাম। মানে কাজের সাথে সাথে রান্নাঘরে না কাজ সারলেও তো হবে না, পেট তো কথা শুনবে না। আর মেয়ের এদিকে আপেল সেদ্ধ বসিয়েছিলাম, মেয়ের আপেল সেদ্ধটা হয়ে গেছে, এটাকে একটু ম্যাশ করতে হবে, দিয়ে খাওয়াতে হবে। আর ছেলে খাচ্ছে জল খাবার, ও খাচ্ছে ওই পান্তা ভাত আর হচ্ছে চিকেন ছিল, সেই 2 পিস চিকেন দিয়ে ও পান্তা খেয়ে নিচ্ছে। আর মেয়েকে দেখো বোতল কামড়াচ্ছে, ওকে কিছু খেতে দিইনি তো সেই জন্য। হ্যাঁ ওই 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 তোমার মুখটা দেখি, একবার দেখি। হ্যাঁ সন্টু ঘন্টু তুমি মন্টু তো। এই তোমাকে জল দেয়নি কেউ, জল খাবে ভাবি, দেখেছিস? টুসি বোতলটা দিতে হবে। তো আমার বাসি কাজ সমস্ত কাজ সারা হয়ে গেছে। তোমাদের দাদাভাই দেখলে চা খেয়েই বেরিয়ে গেছে, একটা কাজ ছেড়ে দিয়ে যায়নি। অন্যদিন একটা দুটো সেরে দিয়ে যায়, আজকে সেটাও সেরে দেয়নি। গতকালকের এগুলো ভিজা ছিল, সেগুলোকে মিলে দিয়েছি। আর মেয়ের পাশ বালিশগুলো একটু ভেজা ভেজা লাগছিলো, সেটাও। আর বৃষ্টির কারণে না মেয়ে ডাইপার শুয়ে পড়ে, সূচনার ডাইপার পরিয়ে শোয়াই না মেয়েকে আমি। আর ওই জন্য এইগুলো ভেজা ভেজা লাগছে বাচ্চাদের, তো ওই জন্য একটু মেলে দিলাম। আর এই সব শুকিয়েও গেছে, আমার এক পালি ভিজিয়েছি, সেগুলো আমি কাচবার। মেঘের অবস্থাটা না খুব একটা ভালো নয়, মানে রোদও দিচ্ছে মেঘলাও করছে, সেই জন্য ভাবছি কী বলতো তাড়াতাড়ি করে কাজগুলো সারতে হবে। বৃষ্টি নেমে গেলে না সকাল থেকে ভীষণ একটা বাজে ব্যাপার হয়ে যায়। পাম্প চালিয়েছিলাম, জল টল সব ধরাধরি করলাম। এবার আমি আমার জন্য একটু পান্তা ভাত আছে, আমাকে মনে হয় মুড়ি মিক্সড করে খেতে হবে, বুঝলে তো? আর তোমার বাবা এখন কখন খেতে আসবে জানি না, খেতে তো আসে না, খাবার নিয়ে চলে যায়, বুঝলে? তবে একটাই আলু ছিল, আলু না হলে বাড়িতে রান্না হবে না, আলু দিতে আসবে, মনে হয় তোমার দাদাভাই খাবার নিয়ে চলে যাবে। একটু লেটে লেটেই হয়ে যাচ্ছে, খাবার দাবার কিছু করার নেই, খাবারটা পেটে দিলেই হচ্ছে। একটু দেরি হলে আর কী করবো, ছোটো মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে ভীষণ, তারপর সমস্ত কাজবাজ। এই ঘর একদম ক্লিন করে নিয়েছি, ওই ঘরে সব প্রচুর কাজ ছিল, প্রচুর। আমি একা হাতে যা সামলেছি না, ভীষণ একটা
কি বলবো। আর এত বোতল আছে, এই বোতলগুলো ভরতে হবে। আমি ফিল্টারে জলটা দিলাম, জল ছিল না, বুঝলে তো। চলো আমি আমার খাবার জোগাড়টা করি, তোমার দাদাকে একটা ফোন করি, বুঝলে। চলো মেয়েকে একটু জল দিই। ছোট্ট জামা বেচছিল, গাল জিবে আদর খাওয়া বেচছিল। আজকে মাম্মা শ্যাম্পু দিচ্ছে, আজকে মাম্মা শ্যাম্পু দিচ্ছে। বলে বাবা, হ্যাঁ অনেক শ্যাম্পু দিচ্ছে বল। বৃষ্টির কারণে আমার বল গা ইয়ে হয়ে গেছে, গণ্য গণ্য হচ্ছে, গণ্য 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 গণ্য। হ্যাঁ ও মাম্মা মাম্মা মাম্মা, ও মা কী করবো আমি, কি দেখো গো, দেখো আমার নাকে কী করছে, আমাকে চাবানো। গালে শ্যাম্পু, গালে শ্যাম্পু, বলে আমি শ্যাম্পু দিচ্ছি। ও বাবা, ওটা আমাকে মাখার শোকানো মামা। চলো, রান্না বান্না এখনও আমি করে উঠতে পারিনি। কি করে হয় বলো, মানে একটার পর একটা করেই যাচ্ছি, তারপর শরীরটা বেশ ভালো লাগছে না, এত চোখটা লাল হয়েছে, কষ্ট হচ্ছে আমার চোখে, মানে পুরো মানে ঝাপসা ঝাপসা দেখছি। মেয়েকে অনেক কষ্টে ঘুম পাড়ালাম, একটুখানি ঘুম দিল, মানে ছোট্ট করে, বেশি বড় না। আর মেয়ে এই যে উঠে খেলা করছে। তো আমার রান্না বলতে ডালটা সাঁতলে দিব, তাহলেই হয়ে যাবে। আর মেঘটা না পুরো ছিঁড়ি ছাড়া নেই, কী বলবো, এই ডালটা হলেই হয়ে যাবে। আমার অনেক নিরামিষ তরকারি হয়ে গেছে, আর আজকে নিরামিষের ওপর দিয়ে যাচ্ছে, তবে একটা আমিষ হয়ে গেল আর কি। ডালটা মুসুরির ডাল, বিউলির ডাল হলে ভালো হতো, বিউলির ডাল বাড়িতে নেই, মুগ ডাল না খেতে ইচ্ছা করে না। তো মেঘটা একদম অন্ধকার করেছে, আমি শুধু স্নানটা কখন করব সেই অপেক্ষায় আছি। আমি স্নান করে এসে না আর আমি রান্নাবান্নার ধারে পাশে যাবো না বলেই আমি রান্নাবান্না মানে কী বলি, রান্নাঘর ঢুকবো না। স্নানটা করে এলে আমার একটু শান্তি পাবো মনে হচ্ছে। ভীষণ গরম, আমাদের সব খাওয়া দাওয়া তো অনেকক্ষণই হয়ে গেছে। খাওয়া দাওয়া, ওই তো ছেলে ভাত খাচ্ছিলো, তোমার দাদাভাই এলো, আলু ভাজা করলাম, আমি খেলাম পান্তা ভাতে মুড়ি, তোমার দাদাভাই মুড়ি নিয়ে চলে গেল। ওই স্ট্যান্ডটা ধরে তুলবো, ঠিক আছে। আর ওই যে ওগুলো কেচেছিলাম হাতে, ওই কিছু আছে মেয়েরই জিনিস, আমাদের আজকে কিছু কাচার নেই, আমরা তো আর বেশি হাতে কাচি না। আমার ওই একটা নাইটি এরকম ব্যাপার, আর আমি হাতে কাচতে পারি না, সত্যি কথা। মেশিন চালিয়ে দিই, ওই কাঁচা হয়ে যায়। আর এখন মেশিনের যা যুগ, মেশিন ছাড়া মানে চলবে না আমার। আর মনে টান টান করে না চুলটা একটা হেয়ার ব্যান্ড না লাগালে আমার মনে হয় যেন চুলগুলো গরমে, এত গরম রেখেছে, মারাত্মক গরম রেখেছে, মানে ভীষণ অস্বস্তি ফিল হচ্ছে একটা। যতক্ষণ না গায়ে জলে চান করে এসছি না, ভালো লাগছে না। মেঘটার পরিস্থিতি খুব খারাপ, বৃষ্টি মনে হয় দুপুর করে আবার বেলার দিক করে নামতে পারে। এই দেখ কী হচ্ছে মাম্মা, মাম্মা তুমি হেয়ার ব্যান্ডটা পরে না, মাম্মার শ্যাম্পু দিলাম, চুলগুলো দেখেছো সিল্কি হয়ে গেছে। চলো, তোমার দাদাভাই তো অনেক দেরিতে আসে, 3:30 নাগাদ, এখন 3টের কাছাকাছি। মেয়েকে খাওয়াবো, তারপর আমাদের খিদে নেই এখন, মেয়েকে একটু পরে খাইয়ে দেবো, বুঝলে তো। চলো, আমার ডালটা হয়ে গেছে, ডালটা সাদলে দিলেই আমার হয়ে যাবে। মেয়েকে খাইয়ে খেতে বসে গেলাম। আর সবাই না গিয়ে পাতাতে খাবো, পাতাগুলো আমাদের এখন কাজে লাগছে। পাতা ছিল, ভাত এখানে করেছি এক এক করে, চলো দেখিয়ে দিই ঝটফট করে, বেলা আর নেই। উচ্ছে সেদ্ধ মাখা, আর এখানে করেছি ভেন্ডি ভাজা, আর এখানে করেছি মুসুরির ডাল, আর এখানে হয়েছে ঝিঙে পোস্ত আলু দিয়ে। আলু বেশি নেই, ঝিঙে বেশি। তো চলো দুপুরের খাবারটা খেয়ে নিই। মেয়ে দেখেছো এক ধ্যানে কানে হেডফোন দিয়ে নেচে নেচে গান শুনছে। এরকম কার ঘরের মেয়েরা করে একটু জানাবে তো আমাকে। মানে ওর হচ্ছে নেচে নেচে গান করবো, নাচবো, ওর কানে হেডফোন নিয়ে শুনছে, একটা হেডফোন কানে নিয়ে শুনছে, ও পড়ে যাচ্ছে না বারবার, ও কিছু ডাকলেও শুনতে পাচ্ছে না এখন। তো মানে কি বলবো, পাপা একদিন ওকে দিয়েছিল, সেইটি ওর অভ্যাস হয়ে গেছে। সারাক্ষণ ওই সন্ধ্যে থেকে হলি পাপা পাপা, সারাক্ষণ জানো পাপা পাপা করেই যাচ্ছে সন্ধ্যা থেকে। দেখো কেমন নিয়ে নাচছে, দেখো নাচছে, দেখো হাত কিন্তু বেঁকে গেছে। উরে বাবা, এত পাকা এত পাকা। উলি বলে এই দে কানে নাও কানে নাও। ওই দেখো কি গান হচ্ছে মামা, রানু হচ্ছে, রানু মুম্বাইকে রানু। ও নেচেই যাচ্ছে, কে গেলি কে ধাক্কা দিলি ওর কোনো ব্যাপারই না।
মেয়ের নাচ দেখলে সন্ধ্যে থেকে তো প্রচুর প্রচুর নাচ, আর আমি মেয়ের নাচ দেখতে দেখতে আমিও পুরো কি বলবো, আমার চোখ নিয়ে চোখ কীর্তন হচ্ছে। সকালবেলা তো পুরো তোমাদেরকে বললাম আমার চোখ লাল হয়েছে, তারপর ওই চোখ লাল হতে হতে দুপুরে মানে আস্তে আস্তে দুপুরের মানে বিকালের পর থেকে আমার চোখ হঠাৎ করে ফুলে গেল। কি বলবো, এত অ্যালার্জি, গোটা মুখ ফুক সব ফুলে, এই আস্তে ফুলেই যাচ্ছে দেখো, আর আস্তে আস্তে গোটা মুখ দেখতে পাচ্ছ কি অবস্থা। তো চোখের কন্ডিশন খুব খারাপ, খুব আমার চোখ মুখ নিয়ে না ভীষণ প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আর রাত্রে ডিনার একদমই চলে এসেছি তোমাদের সামনে ডিনার নিয়ে। আর ডিনারে আজকে ডিম ভাজা, রুটি, আর দুপুরে যা রান্না বানাচ্ছে সেগুলো। আর মেয়ের সন্ধ্যা থেকে প্রচুরভাবে নাচলো, আমার ভালো লাগলো নাচে আমরা দেখছিলাম। আর তোমাদের সামনে আমি আসতে পারিনি চোখ নিয়ে, চোখের ভীষণ প্রবলেম, এই চোখ লাল হয়েছে, এই চোখ ফুলেছে, মুখে র্যাশ বেরোচ্ছে প্রচুর, এত অ্যালার্জি হয়ে যাচ্ছে জানি না। দাঁড়া না মা, বক বক করেই যায়, একটা ভিডিও করতে দেয় না, এই হচ্ছে আমি ভিডিও করতে পারি না। তো চোখ একদম পুরো শেষ। ওটা উপরে ফেলতে হবে তোমার চোখটা, ওরা বলতো তোমার উপরে ফেলে দেবো চোখ মুখ, সব সময় চোখ চোখ নিয়ে মরে যাচ্ছি যেন একবার। আমার চোখ মুখ সব মনে অপারেশন করে ফেলতে হবে, আমার চোখ একবারে শেষ শেষ, চোখ আমার একদম চোখ শেষ হয়ে গেল। মাকে বলবো যে চোখে সন্ধ্যা থেকে বলছি চুম দিতে, মা আমার চোখে একটা চুম দিয়ে দাও তো। ওর নিজের চোখ দেখাতে দেখো, আমার চোখে এইখানে এখানে আয় আয় চোখে চুম, মুখে চুম দিচ্ছে, ওই ডিম ভাজা খাবো বলে ছুটছে। চলো ডিনারটা একটু দেখিয়ে দিই, দেখিয়ে দিয়ে ভিডিওটা শেষ করবো। হ্যাঁ, দুপুরেও আমরা পাতাই খেয়েছি আর রাতেও পাতাই খাচ্ছি। আমার বাসন ধুয়েতে তো আমি এমনিই ক্লান্ত হয়ে যাচ্ছি, বাবির ডিমটা একটু বেশি, আমার ডিম কম, আমার ডিমটা সব দিয়ে কম। বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিও, হ্যাঁ ডিম ভাইটা কার কম। ঠিক আছে, আর এই যে আম কেটেছি, আমটা একটা আম কেটেছি, আর রুটি, আর রুটি বানিয়েছি, মেয়েকে এখনো খাওয়াইনি, মেয়ের এই যে খাবার ভিজছে এখানে, দুধ রুটি, ওকে খাওয়াবো, আমরা একটু খেয়ে নিই, ও আমাদের সাথে একটু ডিম টিম মুখে দেবে, দেয় না, ওই যে রুটি তোমার দাদা ভাই দিচ্ছে। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি রুটি খেতে খেতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, মামা টাটা করে দাও তো, টাটা করে দাও মামা, ও মামা একটু টাটা করে দাও। কিটা ওই যে বাবি খেলো, মামা টাটা করে দাও একটু, বাবাই করে দাও বাবাই। হ্যাঁ চলো, গুড নাইট।